রাজগীরের দ্রষ্টব্য স্থানের নবতম সংযোজন হলো এই নেচার সাফারি। বিহার সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট এটা তৈরি করেছে। 22 সালের 16ই ফেব্রুয়ারি এটা উদ্বোধন করা হয়। প্রায় 177 কোটি টাকা খরচ করে এটা তৈরি করা হয়েছে। 191 হেক্টর এরিয়া জুড়ে এর বিস্তৃতি। এখানে বাঘ, ভাল্লুক, চিতাবাঘ, সিংহ, নানা ধরনের হরিণ সহ প্রায় 250-এর ওপর বন্য জন্তু জানোয়ার রয়েছে ওপেন এয়ার। আপনি সাফারির মধ্য দিয়ে এদের দেখতে পাবেন। আর এখানেই রয়েছে আপনার গ্লাস ব্রিজ এবং সাসপেনশন ব্রিজ। চলুন আমাদের এই নতুন ধরনের দ্রষ্টব্য স্থানের ভিডিওটা শুরু করা যাক। আমরা নেচার সাফারির জন্য আর জু সাফারির জন্য চলে এসেছি রাজগীর এই সেন্টারে, জু সেন্টারে। ভেতরে ঢুকছি। দারুণ ব্যবস্থা, দারুণ সাজানো গোছানো। হ্যাঁ, সম্ভবত ওই বিল্ডিং এর ওখান থেকে আমাদের বাসগুলো দেয়া হবে চারিদিকে। আমরা এন্ট্রি যে লবিটা আছে, এন্ট্রি প্লাজা বলছে এখানে, সেখানে ঢুকছি। একদম গেট আপটা একদম এয়ারপোর্টের মতো। এমনি ঠান্ডাবাট বেশ ভালোই। প্রথমেই তো ইমপ্রেশন ভালো হলো। এবার ভেতরে গিয়ে দেখা যাক যে আমাদের সাফারিগুলো, মূল তো সাফারিগুলো। আমরা প্রথমে নেচার সাফারির জন্য বাসে উঠবো। সেখানে আমাদের টিকিট চেক করে আমরা এগোচ্ছি সেই দিকেই। মিলে যায় বাস। ওই যে ওখানে বাসগুলো দাঁড়িয়ে আছে, আমাদের ওখানে যেতে হবে। নেচার সাফারির বাসে ওঠার আগে আবার আমাদের টিকিট চেক করা হলো। आप 4 लोग हैं? हाँ 4 लोग। प्लास्टिक का कोई जल बोतल है आप लोग? बोतल है। उसमें 50 रुपये आपको जमा करवाना होगा। बोतल जब लेके आएंगे पैसा रिफंड हो जाएगा। ठीक ठीक है, জমা দিয়ে দাও। 50 টাকা প্রতিটি বোতল পিছু জমা রাখলো। এটা কেন রাখলো তা পরবর্তীতে ভিডিওর মাঝখানে আমরা বলে দেবো। লাইনে দাঁড়িয়ে আছি। এবার একটা একটা করে বাস আসবে, সংখ্যা অনুযায়ী মানুষকে তুলবে। আমরা বাসে উঠে পড়েছি। এই যে এখানে রয়েছে বন্দনা, আর পাশে রিদিশা আর মা। কিন্তু সবাই আমরা জানলার পাশে তো পাবো না, আমি তো পাইনি। দেখা যাক ছবিটা কিভাবে চলে যায়। আমি একটু জায়গাটা চেঞ্জ করে নিলাম যাতে একটু জানলার পাশটা পাই। এখানে আমার পাশে রিদিশা রয়েছে, ওই মা রয়েছে, আর ওই যে বন্দনা। আর পুরো বাসটা এসি বাস, দারুণ আরামদায়ক ছোট্ট বাস। আর 18 সিটারের জন্য দারুণ। একটা স্ট্যান্ড করা আছে, এর সামনে মানুষজন ছবি তোলে। আর ঠিক এটা হচ্ছে নেচার যে সাফারি, যেখানে গ্লাস ব্রিজটা আছে সেখানে রয়েছে, তার মুখটাতে রয়েছে। এখান থেকে এন্ট্রি পয়েন্ট। আচ্ছা, আমরা ওই নেচার সাফারির এখন এসে পৌঁছেছি হচ্ছে গ্লাস বিচের কাছে। গ্লাস বিচের জন্য আর সাসপেনশন ব্রিজের জন্য টিকিট কাটছি, কেটে ভেতরে ঢুকবো আমরা। বলো। এসে গেছি আমরা। এতগুলো ট্যুরের মধ্যে তো ছিলাম না, যেহেতু মাকে নিয়ে এসেছি। তো এখন আমরা গ্লাস ব্রিজের দিকে যাচ্ছি। চলুন যাই, দেখি। আমরা এখন গ্লাস ব্রিজের দিকে যাচ্ছি। আমাদের যেটা লাগলো সেটা হচ্ছে যে এন্ট্রি ফি 150 টাকা, আর এটা হচ্ছে এন্ট্রি ফির জন্য। আর লাগলো হচ্ছে এই এন্ট্রি ফির মধ্যেই রয়েছে হচ্ছে
আপনার ইয়াকে গ্লাস ব্রিজ কা এই নেচার সাফারিটা আমাদের নিয়ে এসে নামিয়ে দিল এখানে। এখানে আমরা গ্লাস ব্রিজের দিকে যাচ্ছি। গ্লাস ব্রিজে চাপার জন্য বা সাসপেনশন ব্রিজে চাপার জন্য আবার 150 টাকা করে টিকিট। আর একটা টিকিট লেগেছে, সেটা কেটে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ওই জু সাফারির জন্য। জু সাফারিটা এটা হয়ে গেলে জু সাফারি করবো আমরা। এই যে এরকম ধরনের মোজা সবাই আমরা পায়ে পরে নিয়েছি। আর জুতোগুলো ওখানে রাখা হয়েছে, সবাই নির্দিষ্ট গ্রুপ অনুযায়ী রেখেছে। এবার বেশ কড়া নিয়মে কম বয়সী বাচ্চাদেরকে এখানে টিকিট থাকলেও অ্যালাউ করছে না, ভয় পাবে বলে। বসে আছি, অপেক্ষা করছি গ্লাস ব্রিজে ওঠার জন্য। এখন সিস্টেম একদম মেনটেন করতে হবে, এন্ট্রি হবে তারপরে ঢুকতে দেওয়া হবে। কিছু মানুষকে দিচ্ছে, তারপরে আবার আটকে দিচ্ছে, আবার কিছু মানুষ, যাতে বেশি ভিড় না হয়। আর বাচ্চারা বলে দিয়েছে আগেই যে বাচ্চাদেরকে, একদম ছোটদেরকে কিন্তু অ্যালাউ করা হচ্ছে না, টিকিট থাকলেও না। এবং অনলাইনে যদি টিকিট কাটেন, ভয়েস দিলে সেই বাচ্চার এই টিকিটটা দেওয়া হচ্ছে, শুধু এন্ট্রিটা দেওয়া হচ্ছে। এই যে এখান দিয়ে এন্ট্রি করবো আমরা। গ্লাস ব্রিজের টিকিট চেকিং করে আমরা এখন এই করিডোর দিয়ে ঢুকছি। এবার আমরা ওপরে উঠবো। উপরে উঠে এখানে আমরা গ্লাস ব্রিজে ওখান দিয়ে উঠতে হবে আমাদেরকে। চলুন, দেখা যাচ্ছে আসছে সবাই যে উঠছে। এটাও ওই গ্লাসের। আর এই যে গ্লাস ব্রিজ, আমি গ্লাস ব্রিজের উপরে উঠে পড়েছি। এই দেখুন গ্লাস ব্রিজ, তলাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে তলাটা দেখা যাচ্ছে। এবার বেশ ভয় লাগছে, উপর দিকে নিচের দিকে তাকালেই ভয় লাগছে। এই নিচের দিকে তাকাবে না, নিচের দিকে তাকাবে না। এই যে দেখুন চারিদিকটা এরকম পরিস্থিতি। দারুণ সুন্দর পরিবেশ। আর এখানে এসে একটা গোল মতো জায়গা করা আছে, একটু বড় মতো। এই যে হ্যাঁ, এরকম জায়গায় দারুণ সুন্দর লাগছে। দিদিসা এসছে সাহস করে, আমি ধরে নিয়ে এলাম। এই রাস্তাটা চলে যাচ্ছে গ্লাস ব্রিজ থেকে সাসপেনশন ব্রিজের দিকে। এগুলো যাক পথ ধরে। আমরা ওইখান থেকে হাঁটতে হাঁটতে আসছি, ওই গ্লাস ব্রিজ থেকে বেশ অনেকটা সময় লাগছে। একটু বসেছি, একটু রেস্ট নিচ্ছি, একটু বাথরুম যাওয়া হবে, দিয়ে হাঁটা হবে। আবার খানিকটা দূর লাগবে, গাছের ভেতর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে, তো খুব কষ্ট হচ্ছে না। এই দেখছেন তো এরকম ধরনের রাস্তাটা। আমরা চলে এসেছি সাসপেনশন ব্রিজের সামনে। এটাকেই সাসপেনশন ব্রিজ বলছে, এবং এরপর দিয়ে হাঁটা ফিরে আসা একটা মজার জিনিস। এই যে সাসপেনশন ব্রিজ, ওই যে আমাদের গ্রামে যে সাঁকো থাকে ইয়ে দিয়ে বানানো, মাছ দিয়ে বানানো, সেরকম ধরনের। আর এই নড়ছে, এটাই একটা বড় মজাদার জিনিস। হ্যাঁ, আর এটাই আকর্ষণ। তবে জঙ্গলের ভেতরে, নদীর ওপরে, এটা নদী না, খালের ওপরে হয়েছে, তো দেখা যেতে পারে ভালোই, খারাপ না।
যে পরিবেশটা দেখুন, ওই যে ওই দিকটাতে, এই দিকটাতে পাহাড় নড়ছে, বুঝতে পারছেন তো? এরকম নড়বে আসলে। নেচার সাফারি কমপ্লিট করে আমরা জু সাফারি শুরু করব বলে এগিয়ে চলেছি জু সাফারি ছাড়বার বাস স্ট্যান্ডের দিকে। নেচার পার্কে ঘুরে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে। এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, একটা ট্যাগ লাগানো আছে, এইটা দিয়ে দিয়েছে এখানে 50 টাকা রেখেছে এরা। এটা যদি এটা ফিরে দিই তখন ওই 50 টাকা ওরা আমাদের ফিরে দেবে। তবে এই জিনিসটা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ভালো লেগেছে। এই আমাদের তো বাঙালি মানুষ সাধারণভাবে সবাই এই বোতল ফেলে দিয়ে চলে আসে, এদিক ওদিক ফেলে আসে। এই সিস্টেমটা হওয়াতে এইগুলো আর এখানে ফেলবেন, এটা খুব ভালো জিনিস। আর এখানকার মেনটেনেন্স তো অসাধারণ, এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না, দারুণ। আমরা এখন জু সাফারির দিকে করছি। জু সাফারির বাস যেখানে থেকে ছাড়বে সেই দিকে যাচ্ছি। পরিবেশটা দারুণ সুন্দর। সাফারি স্টার্টিং প্লেস, সাফারি প্লাজা এন্ট্রেন্স এটাকে বলছে। এবার ওখানে গেলে ওই যে দেখা যাচ্ছে বাসগুলো আসলে একটা একটা করে মানুষ তুলবে, 25 জন করে ওরা এই বাসগুলোর অ্যাকোমোডেশন। ওরা বলছে ওরিয়েন্টেশন হল। এখানে ওই সাফারিতে ওঠার আগে, জু সাফারিতে ওঠার আগে এখানে মানুষজন সবাই ওয়েট করছে এবং সেই অনুযায়ী নাম্বার দিয়ে দেওয়া হয়েছে গাড়ির, কোন নাম্বারে আমরা সেই নাম্বারের বাসে উঠবো। আমরা সবাই অপেক্ষা করছি বাস কখন আসবে। আর পুরো হলটাই হচ্ছে এসি এবং সামনে এই ভিডিও স্ক্রিন, এই স্ক্রিনটি রয়েছে, এখানে ভিডিও দেখানো হচ্ছে যে কিভাবে ওই জু সাফারিটা করা হয়। আমরা এখন জু সাফারির বাসে উঠে পড়েছি। এবার ছাড়ছে আমাদের ড্রাইভার দাদা চলে এসেছেন, অ্যাটেন্ডার বা গাইড যে রয়েছেন। এদিকে দুইকে বসে আছে মনোনা, রিদিশা আর আমি আর মা এখানটাতে, এই মা বসে আছেন। আর এই বাস, এটাও এসি বাস, স্টার্ট হচ্ছে আমাদের জু সাফারি। यानी कि सफारी में जो एनिमल दिखेगा वो एनिमल के मर्जी के हिसाब से, ना कि आपकी मर्जी के हिसाब से। इसलिए आप बड़े वाले विंडो से ना ढूंढते हुए चलिएगा, जहाँ पे एनिमल दिखेगा हम लोग वहाँ पे गाड़ी रोकेंगे। इस राजगीर जू सफारी में 5 जोन बने हुए हैं। हर्बीवोर यानी हिरन का जोन, ओमनीवोरस यानी बियर का जोन, कार्निवोरस यानी लेपर्ड, लायन और टाइगर का जोन। सब अलग अलग अपने अपने जोन में सेफ तरीके से हैं। हम लोग बारी बारी से विजिट करेंगे। अभी हम लोग घूमते हैं हिरन। তুই তোলো গো আমার এখান থেকে তো। আমরা দেখতে পাচ্ছি হরিণ গুলো বেশ শেষ কটা, 4-5টা হরিণ দেখতে পাচ্ছি। সাম্বার দিয়ে দেখা যাচ্ছে।
উপরে হনুমানগুলো রয়েছে, হনুমানগুলো ওদেরকে পাতা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, নিচে ফেলছে, আর এইখানে হরিণগুলো খাচ্ছে। অদ্ভুত প্রকৃতির সম্পর্ক। এবার দেখা পেলাম বাঘের। জঙ্গলের মধ্য দিয়ে নেমে আসছে রাস্তার দিকে, পিঠটা দেখতে পাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে। এবারে বাঘ বাবাজি আমাদের দিকে আসছে, বাঘ মামা আমাদের দিকে আসছে। হ্যাঁ, এরকম এত কাছ থেকে দেখা। ভাবতে পারবি না এত কাছে পাবো। সবাই উত্তেজিত। রাস্তায় উঠে পড়েছে, এবার আমাদের কাছে রিধি শেখা দেখতে পেয়েছে, লাল জামা পরে। बढ़ाते रहिएगा, पीछे बैक करते रहिएगा, धीरे 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 बैक कर लीजिए, घुमा लीजिए गाड़ी को। এই সাফারিতে আসার আসল আকর্ষণটা আমরা পেয়ে গেলাম। এবার সত্যি এটা সার্থক বলে মনে করছি। তো গাড়ি আমাদের পিছিয়ে যাচ্ছে এবং পাশের গাড়িগুলো ধীরে ধীরে ওকে সাইড দিয়ে চলে আসছে, মানে ওকে স্পেস দিচ্ছে। বাঘ মামা আসছে বলে কথা। क्लियर है, पीछे जा रहे हैं। সিংহ, সিংহি সিংহি সিংহি। দিবানিন্দা দিচ্ছে আফটারনুন ন্যাপ, লাইট নাড়ছে। সিংহী তো দেখলাম, কিন্তু সিংহ কোথায়? ওই যে দূরে দেখা যাচ্ছে সিংহের ল্যাজ, ক্যামেরায় আসছে না, জঙ্গলের ভেতর থেকে ল্যাজ। জু সাফারি করে বেরোলাম এবং ভালোভাবে বাঘ দেখলাম, সিংহ দেখলাম। বাঘ বাবাজি তো একদম আমাদের গাড়ির সামনে দিয়ে গেল, দারুণ লেগেছে। এবার আমাদের পরবর্তী কর্মসূচি করব, পরবর্তী জায়গায় যাব। এই জু সাফারি এবং নেচার সাফারির এলাকার মধ্যেই একটি নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার রয়েছে। এখানে আমরা প্রবেশ করলাম এবং দেখলাম পৃথিবীর বিভিন্ন বয়সে তার পরিবর্তন, মানব ইতিহাসও দেখলাম কিভাবে তারা পরিবর্তিত হয়েছে। আর একটা ছোট্ট স্টুডিও যেখানে 3D প্রজাপতি উঠছে। আপনি যখন ভেতরে ঢুকবেন তখন দেখবেন আপনার গায়ের ওপরে ওই আলোর প্রজাপতি আপনার মাথার উপর দিয়ে, জামার উপর দিয়ে চলে যাচ্ছে। বেশ সুন্দর লাগবে এখানে। নেচার সাফারি আর জু সাফারি করার পর এই ইন্টারপ্রিটেশন সেন্টারটা দেখে যখন আমরা এক্সিট পয়েন্ট দিয়ে বাইরে এলাম তখন 4 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। মনে রয়েছে দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা।